এবার লোকসভা ভোটের ময়দানে লড়তে মতুয়া সংগঠনের তরফে দেওয়া হচ্ছে প্রার্থী। আর সেই প্রার্থী এদিন মতুয়াদের মন জয় করে প্রচার শুরু করতে ঠাকুরবাড়িতে এসে পুজো দিলেন। জানা গিয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে সুমিতা পোদ্দার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। আর তাই এদিন গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সহ মা বীণাপানি দেবীর কাছে পুজো দিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী সুমিতা পোদ্দার। শ্রী শ্রী শান্তি হরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন আমাদের সংগঠনের নাম। আমাদের জাতি, আমাদের গুরুচাঁদ ঠাকুর যে 36টা জাতির আদর্শ আমাদের মেনে মানতে শিখিয়ে গেছেন, সেই 36টা জাতির যাতে কিছু করতে পারি তাদের জন্য, তাদের কিছু ভালো অগ্রগতি, উন্নতি, সবকিছু, ব্যবসা, শিক্ষা, কর্ম, সবকিছুর দিক থেকে যাতে উন্নতি করতে পারি, ভালো কিছু করতে পারি, সেই জন্যই আমার আজকে এই জায়গাতে বাস হয়। দেখুন, ভক্তরা আমাদের সাথে আছে। রক্ত যা করছে তা দেখে আমরা সন্তুষ্টি নই। তাই আমরা ভক্তরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নির্দলে আমাদের নিজস্ব প্রার্থী, নিজস্ব মানুষ আমরা নিজেদের দাঁড় করিয়ে আমাদের নিজেদের ভালোটা আমরা নিজেরাই করতে চাই। শ্রী শ্রী শান্তি হরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এবার তিনি বনগাঁ লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়বেন বলে জানান। মতুয়া ভক্তদের সঙ্গে নিয়ে রীতিমতো মিছিল করে ঠাকুরবাড়িতে এসে মন্দিরে পুজো দেন। মতুয়াদের অগ্রগতির জন্যই ভোটের ময়দানে লড়াইয়ের সিদ্ধান্ত বলে জানান প্রার্থী। আমাদের কোনো উন্নতি আমরা পাইনি, একটি সত্তা চরিতার্থ হচ্ছে সবকিছু, তার জন্য আমরা আজকে এই রাস্তায়। আমার তো মনে হয় নেগেটিভই করা উচিত, কেন কি যেটা মানে বিজেপির তরফ থেকে যেটা বার করেছে সেটা তো আমাদের পরে নয়, আমাদের জাতির পরে নয়, ওটা এগেনস্ট। আমরা এরকম কিছু, আমরা তো বারবার আন্দোলন করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা এই আইন মানছি না। আমাদের লড়াইটা হবে আমাদের ভালোর জন্য, আমাদের লড়াই, আমাদের উন্নতির জন্য আমাদের লড়াই, আমাদের কারোর এগেনস্টে লড়াই ভালোই হবে, আমি এইটুখানি জানি। ওই যে বললাম, কর্মের ফলটা দেখা যাক কি হয়। পাশাপাশি ঠাকুরবাড়ির অন্দরের রাজনীতি নিয়ে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ঠাকুরবাড়িতে যারা রাজনীতি করছে তারা ব্যক্তি স্বার্থের রাজনীতি করছে। পাল্টা এ বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, মতুয়া কোনো সংগঠন আলাদা করে আমার মনে হয় না কোনো প্রার্থী দেয়, কেননা মতুয়া ভক্তরা জানে সারা জীবন ঠাকুরবাড়ি আন্দোলনের শীর্ষে ছিলেন। সে প্রমথরঞ্জন ঠাকুর থেকে শুরু করে সবাই আন্দোলন দিয়েছে। হঠাৎ করে একটা ভুইফোড়ের মতো গজিয়ে প্রথমে দেখালাম আমি আমি বড় বিরাট বড় একজন সেবায়ক, মানে সেবা দানকারী। ঠিক পরোক্ষে আমি ভোটে দাঁড়িয়ে গেলাম। উদ্দেশ্য তো একই, রাজনীতি করা। এত নাটক করার কি দরকার ছিল? দুদিন দেখিয়ে মতুয়াদের শাড়ি দিয়ে টোপ দিয়ে ও ভেবেছে কি ভোট কিনবে নাকি এরা? যদিও নির্দলের তরফে মতুয়াদের হয়ে ভোটে দাঁড়ানো এই মহিলা প্রার্থী কিন্তু অনেকটাই আশাবাদী মতুয়াদের সমর্থনে ভোটের ময়দানে ভালো ফল করার জন্য। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্দলের তরফে দাঁড়ানো এই প্রার্থীর কারণে ভোট ভাগের সম্ভাবনা অনেকাংশে বেড়ে গেল। ফলে লড়াই আরও কঠিন হলো বনগাঁয়। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।